ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের শেয়ার করো। আজকের টপিক ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি ত্রিভুজ কাকে বলে। তোমরা অলরেডি জানো, তো বলছি যে তিনটি সরলরেখাংশ নিয়ে গঠিত সমতলিক ক্ষেত্রফল হয় ত্রিভুজ। এবার ত্রিভুজের পরিসীমা কাকে বলে তোমরা অলরেডি জানো যে তিনটে বাহুর যোগফল এ বি সি যদি হয় তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি এই সমস্তটা হচ্ছে পরিসীমা। ক্ষেত্রফল কাকে বলে? কোনো ত্রিভুজ এবং তার অন্তস্থ ক্ষেত্রকে সম্মিলিতভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বলে। দ্যাট মিনস এইটা হলো এদের যোগফল, এটা হলো পরিসীমা হলো, আর এইটাকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল। নেক্সট আসছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দেখো, তাহলে আমি একটা আপনার ত্রিভুজ আঁকলাম। ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে সাপোজ এডি। তাহলে এখন বিসি ভূমিকে ভূমি ধরে আমি একটা আয়তক্ষেত্র আঁকছি। এটা নাম দিয়ে দাও বিসি ই এফ। এখন এ বিসি ত্রিভুজ আর বিসিই এফ আয়তক্ষেত্রের ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তোমরা অলরেডি জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্যাট ইজ বিসি ইন্টু সি। আবার বিসি ইন্টু সি মানে কত? এডি। ঠিক আছে, তাহলে এটা কি হলো? সমানই হলো এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিচ্ছি আমরা, এ বি সি। তোমরা জানো এটা ভূমি, এটা উচ্চতা, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। বর্গ বুঝতে পারছো? এই সেমি থেকে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার, এভাবে হবে। এবার একটা জিনিস বলি আমরা, পিথাগোরাসের উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি বলেছে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তো নাম দিচ্ছি এ বি সি। এখন এসির উপরে অঙ্কিত বর্গক্ষেত্র কোনটা? এইটা। এর ক্ষেত্রফল কত হয়? মানে জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হয়? বাহু স্কোয়ার, এসি স্কোয়ার, মানে এটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি এর ক্ষেত্রফল কত হবে? এ বি স্কোয়ার। ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল কত হবে? বিসি স্কোয়ার। তাহলে কী বলেছে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। দ্যাট মিন্স এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বসায় রুট নিই, তাহলে এসি সমান কত হবে? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে যদি আমাদের ভূমি আর লম্ব দেওয়া থাকে অতিভুজ আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে যদি আমরা উচ্চতা বার করি তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এটা বাঁধে গেল। সিমিলারলি বিসি সমান রুট ওভার অফ এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
ঠিক আছে, কীভাবে মনে রাখবে? অতিভুজটা বড়, তার কী হবে স্কোয়ার করে যোগ, তার রুট করে দিলে। আর উচ্চতা বা ভূমি বার করতে গেলে অতিভুজ থেকে অপরটা বিয়োগ করে দেবে। যদি আমরা উচ্চতা বার করি তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করবো, যদি ভূমি বার করি অতিভুজ স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার বার করবো। ঠিক আছে, তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ভালো করে তৈরি করবে। এবার আসছে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা জানো যে যে ত্রিভুজে তিনটে বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ধরো এ বি সি, এই বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব টানলাম, তাহলে কী করে সমদ্বিখণ্ড করে, নামলাম ডি। তাহলে কী হলো, ধরি এ বি সমান এসি সমান বিসি সমান ধরলাম এ একক। দেয়ারফোর বিডি সমান হলো কত, a/2 একক। ইউনিট অবশ্যই দেবে। এখন এই ত্রিভুজটা এ বি ডি কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা অতিভুজ জানি, ভূমি জানি, তাহলে লম্ব পাবো। লম্ব সমান কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার কত আমাদের এ স্কোয়ার মাইনাস a/2 স্কোয়ার, দ্যাট ইজ ওই পিতাস উপপাদ্য খেললাম, স্কোয়ার স্কোয়ার বাই 4 3 স্কোয়ার বাই 4 দ্যাট ইজ √3a/2। এটাই কি হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা। দেয়ারফোর সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু একক। তাহলে এটা মাথায় রাখবে। বাস ক্ষেত্রফল মনে রাখবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি ভূমি আর লম্ব জেনে যায়, উচ্চতা জেনে যায়, তাহলে সূত্র কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সে উচ্চতা ভেতরেই হোক আর বাইরেই হোক, তাহলে হাফ ইন্টু এ ইন্টু √3/2 ইন্টু এ, দ্যাট ইজ √3/4 স্কোয়ার বর্গ একক, দ্যাট ইজ √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। এটা বলছিলাম, ধরো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এটা উচ্চতা, এই একটা ত্রিভুজ আছে, এই বাহু ভূমিটাকে বর্ধিত করলাম, এটার উচ্চতা, তখন কী হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, যদি ডি হয় তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি বর্গ একক। এর ক্ষেত্রে কী হবে, একই হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু এডি। এটা লম্বটা নিচ্ছি আমরা। ঠিক আছে, তা যদি ভূমি আর উচ্চতা জেনে যায়, সে সমবাহু ত্রিভুজ হোক সমকোণ ত্রিভুজ হোক যে কোনো ত্রিভুজ হোক, তার ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? নেক্সট আসছে সমদ্বিবাহু ত্রিভুজ। কাকে বলে জানো? যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি এইটা সমান এটা, হচ্ছে এটা এ এটা এ সমান বাহু, আর এটা হচ্ছে ভূমি বি। এরপর লম্ব টানছি, তাহলে একে কী করে সমদ্বিখণ্ড করে। তাহলে এই প্রশ্ন কত হলো, b/2, এখান থেকে এটা নাম দাও ডি। তাহলে একইভাবে এডি সমান কী হবে, √ab স্কোয়ার মাইনাস, দেয়ারফোর এবি কত আমাদের এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস b²/4। তাহলে কী পেয়ে গেলাম, উচ্চতাটা পেয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রফল বার করো একে হবে। দেয়ারফোর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি বি ইন্টু উচ্চতা এ স্কোয়ার মাইনাস b²/4 বর্গ একক। তাহলে হাফ ইন্টু ভূমি √হাফ সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি/2 তার হোল স্কোয়ারও বলতে পারবো। দ্যাট মিনস বলতে পারছি হাফ ইন্টু ভূমি ইন্টু √হাফ এ স্কোয়ার মাইনাস b/2 এর হোল স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, নেক্সট আসছি বিষমবাহু ত্রিভুজ। কাকে বলে তোমরা জানো, যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান। ধরুন হচ্ছে এটা এ বি, এটা এ, এটা বি, এটা সি একক। তাহলে বাহুর দৈর্ঘ্য এ কমা বি কমা সি একক। তাহলে কী হবে, অর্ধ পরিসীমা। তাহলে বুঝতে পারছো, পরিসীমার অর্ধেক ডিনোট করা হয় এস দিয়ে, এ প্লাস বি প্লাস c/2। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল
সমান স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। এখানেও তাই, যদি তিনটে বাহু জানি তাহলে সে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হোক না কেন, সমবাহু সমদ্বিবাহু সমকোণী হোক না কেন, সেক্ষেত্রে আমরা এর সাহায্যে ক্ষেত্রফল বার করতে পারি। এটাকে হেলনের সূত্র বলা হয় বা ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়। ঠিক আছে, রাশি আয়তক্ষেত্র, এটা তাকে একটা আয়তক্ষেত্র তোমরা জানো, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহু সমান এই কোণ, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তার নাম দাও এ বি সি ডি, একটা আয়তক্ষেত্র। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমরা এ একক আর প্রস্থ সমান বি একক। তাহলে পরিসীমা মানে কি, এই চারদিকটা দৈর্ঘ্য, তাহলে পরিসীমা সমান কি এ প্লাস বি প্লাস এ প্লাস বি, দ্যাট ইজ 2a প্লাস 2b, দ্যাট ইজ 2 ইন্টু এ প্লাস বি, দ্যাট ইজ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তেমন কি এই আয়তক্ষেত্রটার এই ক্ষেত্র নিয়ে যেটা হচ্ছে ক্ষেত্রফল, তোমরা জানো। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হলো আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আছে কর্ণ, টেনে দাও, এটা কর্ণ। আবার একটা কর্ণ পাওয়া যায়, দুটো কর্ণ হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য এত বর্গ একক লিখবে। ক্ষেত্রফল সমান কর্ণের দৈর্ঘ্য সমান, যদি এই বিধি যদি আমরা বিডি লিখি, বিডি সমান রুট ওভার অফ বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। বিসিটা কি আমাদের দৈর্ঘ্য, সিটা কি আমাদের প্রস্থ, দ্যাট ইজ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কর্ণ। যদি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার জানো অলরেডি, প্রস্থ কী হবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। একইভাবে যদি ক্ষেত্রফল দেখা থাকে প্রস্থ দেখা থাকে, তার দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল বাই প্রস্থ। আবার যদি পরিসীমা দেখা থাকে, পরিসীমা ও দৈর্ঘ্য দেওয়া আছে গিভেন, তাহলে কী হবে, প্রস্থ সমান পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। একইভাবে যদি পরিসীমা ও প্রস্থ দেওয়া থাকে, তাহলে কী হবে, একই দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ। তোমরা এগুলো জানো এগুলো, ঠিক আছে। তাহলে বড় ক্ষেত্রে পরিসীমা কী হবে, পরিসীমা তাহলে কি চারটা বাহু সমান, তো তাহলে 4 ইন্টু এ এ এ এ দ্যাট ইজ 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে তো দৈর্ঘ্য প্রস্থ একই, তাহলে বাহু গুণিতক বাহু সমান বাহু স্কোয়ার বর্গ একক। এটা হলো একক। কর্ণ দেখো এখানে, এটা কর্ণ, তাহলে কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ 2a স্কোয়ার, দ্যাট ইজ রুট 2 ইন্টু এ, দ্যাট ইজ রুট 2 ইন্টু বাহু। নেক্সট, যদি কর্ণ দেওয়া থাকে তাহলে বাহু হবে কর্ণ বাই রুট একক। নেক্সট, যদি কর্ণ দেওয়া থাকে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণ তা স্কোয়ার বর্গ একক। সামান্তরিক, তাহলে একটা সামান্তরিক আঁকলাম, এটা আনলাম,
কর্ণ এ বি সি ডি, এরপর লম্ব টানলাম একটা ই। তাহলে আমরা জানি কি সামান্তরিকের কর্ণ কী করে, সামান্তরিকের দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তার মানে কি সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ বিসি ইন্টু এই, দ্যাট ইজ ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে কি ধরাটা সামান্তরিক আছে এ বি সি ডি, ক্ষেত্রফল কত হবে এইটা ইন্টু এখান থেকে উচ্চতাটা, বা এইটা ইন্টু এখান থেকে উচ্চতাটা। ঠিক আছে, এটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। পরিসীমা সমান যোগফল 2 ইন্টু ধরো এটা এ এটা এ এটা বি এটা বি, এ প্লাস বি একক। আসছি রম্বস। তাই রম্বস বলে জানো তোমরা যে সামান্তরিকের 4টে বাহুই সমান। আর কি করে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তখন এরা লম্ব হয়। তাহলে এখন এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান কত, আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যুক্ত এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল লিখি। এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল যুক্ত এ ডি সি এর ক্ষেত্রফল। তাহলে লম্ব তো, তাহলে কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যুক্ত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ হাফ এসি কমন নিলাম ওবি প্লাস ওডি, ওবি প্লাস ওডি মানে কি বিডি, দ্যাট ইজ হাফ ইন্টু এসি ইন্টু বিডি বর্গ একক। তাহলে কী পেলাম, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বর্গক্ষেত্রে কে ছিল হাফ ইন্টু কর্ণ স্কোয়ার ছিল, এখানে কর্ণ দৈর্ঘ্য ডিফারেন্ট, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল রম্বসের ক্ষেত্রফল। আর পরিসীমা কি 4টে যোগফল, পরিসীমা সমান 4 ইন্টু বাহু একক। এবার আসছি ধরো রম্বসের কর্ণ দেয়া আছে, রম্বসের কর্ণের দৈর্ঘ্য সাপোজ D1 ও D2 একক, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে, ছোটো আঁকছি একবার আমি ভালো পাওয়া যাবে, যদি এইটা পুরোটা D1 হয় তাহলে কত হবে, এটা D1/2 এই পার্টটা, সিমিলারলি এইটা D2/2 কী করে লম্ব, তাহলে ABCD, তাহলে AD কত হবে √of D1/2 স্কোয়ার D2/2 স্কোয়ার, দ্যাট ইজ এটা 4 হচ্ছে 1 আর 2 1 আর 2 অফ D1 স্কোয়ার D2 স্কোয়ার। তাহলে বুঝতে পারছো পিথাগোরাস উপপাদ্য কত ইম্পর্টেন্ট। তাহলে কী পেলাম, যদি রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য হবে হাফ ইন্টু √of D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এটা হচ্ছে ট্র্যাপিজাম। তোমরা জানো ট্র্যাপিজাম কাকে বলে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অপর দুটো কিন্তু সমান্তরাল নয়। তাহলে এক্ষেত্রে আমরা বার করবো, টেনে দাও, নাম দিয়ে দাও এ বি সি ডি, তাহলে এ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ। এবার লম্ব টান যেটা উচ্চতা পেয়ে যাবো আমরা, নাম দাওটা এফ,
এরপর টানবো এই ত্রিভুজটা, তাহলে বাইরে হচ্ছে, তাহলে একে বর্ধিত করলাম, করে এইটা টানলাম, নাম দাও ই। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করবো যুক্ত এই ত্রিভুজ ক্ষেত্রফল বার করবো, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে ট্র্যাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ, বেশি কত হচ্ছে এ বি ইন্টু সি এফ প্লাস এর হাফ, ভূমি দেখো ডিসি ইন্টু এই, আবার কি এই সমানিত আমাদের সিএফ, তাহলে হাফ কমন নিচ্ছি, এ বি ইন্টু সিএফ প্লাস ডিসি ইন্টু সিএফ, দ্যাট ইজ হাফ ইন্টু সিএফ ইন্টু এ বি প্লাস ডিসি বর্গ একক। তাহলে কী পেলাম, এটা উচ্চতা, এটা কি সমান্তরাল বাহু দুটোর সমষ্টি, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা বর্গ একক। এবার আসি চতুর্ভুজ, তার কাকে বলে চারটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলে চতুর্ভুজ। তার নাম দিলাম এ বি সি ডি, এইটা এইখান থেকে লম্ব টানলাম, এখান থেকে লম্ব টান দিলাম, তাহলে এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ। তাহলে যদি কর্ণটা দেওয়া থাকে তাহলে ক্ষেত্র কত হবে, ক্ষেত্রফল হবে এ বি সি এর ক্ষেত্রফল যুক্ত এ সি ডি এর ক্ষেত্রফল, নাম দাও এটা ই, এটা নাম দাও এফ, সমান হাফ ইন্টু ভূমি এসি ইন্টু বি যুক্ত হাফ এসি ইন্টু ডিএফ, দ্যাট ইজ হাফ এসি বি প্লাস ডিএফ। তাহলে কী হলো, যদি কর্ণ জানি তাহলে শিশু থেকে লম্ব টানবো, তাহলে হাফ ইন্টু কর্ণ ইন্টু বি প্লাস ডি এফ বর্গ একক, মানে এখান থেকে উচ্চতাগুলোর সমষ্টি বর্গ একক। তাহলে আবার বলছি পিথাগোরাস উপপাদ্য ভালো করে মুখস্থ করবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা তোমরা এটা জানো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হয়, 45:45:90, দ্যাট ইজ 1:1:2। কিন্তু যদি বলে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলি অনুপাত কত হবে, √2:1:1। দেখো কি রাস্তা দেখে একটু, তাহলে যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, নাম শুনে বুঝতে পারছো দুটো বাহু সমান, একটা কোণ সমকোণ, তাহলে আবার সেই পিথাগোরাসের উপপাদ্য এসি সমান স্কয়ার রুট অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ 2a স্কোয়ার, দ্যাট ইজ √2 ইন্টু এ। তাহলে এইটা এ, এটা এ, এটা হলো √2a। তাহলে অনুপাত বাহুগুলি অনুপাত কত হলো, একটা a:2a:√2a, দ্যাট ইজ 1:1:2। যেটা আগে লেখো তাহলে এটা আগে হবে, যেটা আগে আমি বলেছিলাম এটা, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা বন্ধুদের শেয়ার করবে, নিজেরা সাবস্ক্রাইব করবে, ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।